এডলিকেন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শুভ, অধ্যয়নরত আছি কুয়েটে, ডিপার্টমেন্ট অফ এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমরা ইতিমধ্যে সরলরেখার ক্লাসটা শুরু করছিলাম। তো সরলরেখার 2টা ক্লাস আমরা করে ফেলছি। এটা হচ্ছে সরলরেখার ক্লাস নাম্বার 3। এই ক্লাসে আমরা অনেক কিছু পড়বো। আর এর আগের ক্লাসে আমরা যেগুলো পড়ছি সেগুলো আপনাদেরকে পড়ে আসতে হবে। সেগুলো যদি না জানা থাকে তাহলে হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। ঠিক আছে, তাই আশা করি আপনারা প্রথম এবং দ্বিতীয় ক্লাসটা করে দেন, এই তৃতীয় ক্লাসটা করতে আসবেন। ঠিক আছে, তা আসেন আমরা পড়ালেখা শুরু করি। এখন আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা পোলার বিন্দু এবং কার্তেশীয় বিন্দু নিয়ে পড়ছিলাম এবং আমরা সমীকরণ নিয়ে পড়ছিলাম যে কিভাবে সমীকরণ বানাইতে হয়। ঠিক আছে, আশা করি আপনারা সমীকরণ এবং ঢাল নিয়ে অনেক ভালো একটা ধারণা পেয়ে গেছেন। আচ্ছা, তো এই সমীকরণ এবং ঢাল নিয়ে আজকে আমি খুব একটা বেশি কথা বলবো না। তো এখন দেখেন, শুরু করি। কালকে আমি একটা সমীকরণ দেখিয়েছিলাম যে কিভাবে লিখতে হবে। সাপোজ মনে করেন যে 5x প্লাস 3y মাইনাস 12 ইজ ইকুয়াল জি। ঠিক আছে, 5x প্লাস 3y মাইনাস 12 ইজ ইকুয়াল 0, এটি একটি সরলরেখার সমীকরণ। এখন যদি বলা হয় এই সমীকরণটাকে, এটা কিসে আছে? কার্তেশীয়তে। আমরা বলছিলাম যদি x এবং y থাকে তাহলে সেটা হচ্ছে কার্তেশীয়, এবং যদি সেখানে r এবং থিটা থাকে সেটা কি হবে? সেটা হবে পোলার। যেহেতু এটা x এবং y দ্বারা আছে, তার মানে এটা কি হবে? কার্তেশীয় হবে। আর আমাদেরকে বলছে যে এটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ, পোলারে কনভার্ট করতে হবে। ঠিক আছে, পোলার সমীকরণে প্রকাশ করতে হবে। আপনারা যারা আমাদের সাথে ক্লাসগুলো করতেছেন, আপনারা একটা ট্রাই করবেন যে সবকিছু নোট করে রাখার। ঠিক আছে, কারণ এই নোটগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, এখন আমাদের বলছে যে এটা একটা কার্তেশীয় সমীকরণ, এটাকে পোলার সমীকরণে প্রকাশ করতে হবে। ঠিক আছে, দেখেন আমরা ট্রাই করি। আচ্ছা, আমরা পড়ছিলাম কালকে, মনে আছে? x ইজ ইকুয়াল r cos থিটা, এটা আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম, এবং y ইজ ইকুয়াল r sin থিটা। এটা আশা করি আপনাদেরকে মনে আছে। ঠিক আছে, এটা আপনাদের জানার কথা। এখন দেখেন আমি কি করব, x এবং y এর জায়গায় এই মানগুলো বসে ফেলব। ঠিক আছে, দেখেন বসে 5 r cos থিটা প্লাস 3 r sin থিটা মাইনাস 12 ইজ ইকুয়াল টু। আপনি যদি এই লাইনটাও করতে পারেন, ম্যাথ শেষ হয়ে গেছে, আর কিছু করতে হবে। ঠিক আছে, আমি জাস্ট দেখাইলাম যে কার্তেশীয় সমীকরণ থাকলে পোলার সমীকরণ কিভাবে আনবে। এখন আমরা কেতাবুদ্দিন স্যারের বইয়ের কয়েকটা ম্যাথ করার ট্রাই করব। আচ্ছা, এটা আমি ক্লিন করে দিচ্ছি। তো আমি প্রথমে যে ম্যাথটা নিচ্ছি, এটা হচ্ছে কেতাবুদ্দিন স্যারের 1 নম্বর ম্যাথ। y ইজ ইকুয়াল x cot আলফা। সবাই আমার সাথে সাথে তুলবেন। y ইজ ইকুয়াল x cot আলফা। আচ্ছা, y এবং x এর রয়েছে, তার মানে এটা শিওর এটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ। আচ্ছা, এটা যদি কার্তেশীয় হয় তো এটাকে পোলারে আনতে হবে। ঠিক আছে, এটাকে কিসে আনতে হবে? পোলার সমীকরণে আনতে হবে। পোলার সমীকরণে আনতে হবে। ঠিক আছে, দেখেন x এবং y থাকলে সেটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ, এবং r এবং থিটা থাকলে সেটা কি? পোলার সমীকরণ। তো আমরা জানি x ইজ ইকুয়াল r cos থিটা, এবং আমরা জানি y ইজ ইকুয়াল r sin থিটা। ওকে, এটা আপনারা আশা করি মুখস্থ হয়ে গেছে এতক্ষণ। ঠিক আছে, তো আমি সেম কাজটা এখন করব। দেখেন কি করা যায়। বা দিলাম y এর জায়গায় কি বসাবো? r sin থিটা, r sin থিটা। x এর জায়গায় কি বসাবো? r cos থিটা ইনটু কি? cot আলফা। এটা আশা করি আপনারা সবাই বুঝে গেছেন। y এর জায়গায় y এর মানটা, x এর জায়গায় x এর মানটা, আর কিছু করে নেই। খুব ইজি ম্যাথ, আসলে খুবই একটা ইজি জিনিস। ঠিক আছে, যারা বলে যে ম্যাথ কঠিন তারা থাক, কিছু না বলি, কিন্তু ম্যাথ অনেক ইজি। আচ্ছা, এখন দেখেন আমরা আর এবং এই আর কাটাকাটি করতে পারি। ঠিক আছে,
দেখেন তো এখন আমি এটা লিখতে পারি না যে সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল কট আলফা, বা এখানে লিখতে পারি না ট্যান থিটা ইজ ইকুয়াল, দেখেন 1/tan আলফা লেখা যেত কট কে, তাহলে এখানে কি লেখা যাবে ট্যান থিটা ইন্টু ট্যান আলফা ইজ ইকুয়াল। দেখেন কত সুন্দর এবং কত ইজি একটা ম্যাথ। এই ম্যাথগুলো যদি পরীক্ষায় আসে তাহলে পারার কথা। অ্যান্ড আপনাদের জন্য একটা সারপ্রাইজ হচ্ছে যে এই ম্যাথটা শুধুমাত্র বোর্ডে আসে এমন না, এই ম্যাথটা অ্যাডমিশনে প্রচুর পরিমাণে আসে, ঠিক আছে? তাই আপনাদেরকে এই ম্যাথগুলো খুব ভালোভাবে পারতে হবে। তো আশা করি আপনার এই ম্যাথটা আমার সাথে সাথে তুলে নিচ্ছেন। আমরা এই অধ্যায়েরই কিতাবুদ্দিন স্যারের নেক্সট ম্যাথটা করব, এটা আপনারা তুলে ফেলেন তাড়াতাড়ি। হোক আপনারা সবাই এটা তুলে ফেলছেন। তো আমি এক কাজ করি, এখন আমি এটা ক্লিন করে ফেলি, ডাস্টার করে রাখি। এটা ক্লিন করে রাখছি। দেন আমাদের নেক্সট কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল এ স্কোয়ার কে পোলার সমীকরণে প্রকাশ করে। যেহেতু এখানে এক্স এবং ওয়াই রয়েছে, তার মানে এটা একটা কার্তেশীয় সমীকরণ। তা আমরা যে সূত্রগুলো জানি সূত্রগুলো আগে লিখে ফেলবো, খুব ইজি। এক্স ইজ ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল আর সাইন থিটা। এক্স ইজ ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল আর সাইন থিটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব, এক্স এবং ওয়াই এর মানগুলো সেখানে ইনপুট করে দেব। আচ্ছা, দেখেন এখানে যদি আমরা এক্স এবং ওয়াই এর মানটা ইনপুট করি, এক্স এর জায়গায় কি লেখা যাবে আর কস থিটা হোল স্কয়ার মাইনাস আর সাইন থিটা হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার। দেখেন লেখা যায় আর স্কয়ার কস স্কয়ার থিটা আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল এ স্কয়ার। দেখেন কত ইজি ম্যাথ। এক লাইন যদি আপনি এই সূত্রটা জানলে বসাই দিলেই ম্যাথ শেষ। কমন নিয়ে ফেলেন, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল কত হবে এ স্কয়ার। এখন দেখেন যারা যারা ত্রিকোণমিতির সূত্রগুলো খুব ভালোভাবে জানেন তাদের হয়তো জানার কথা যে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল কত হয়, কস 2 থিটা হয়। এখানে কত লেখা যাবে কস 2 থিটা ইজ ইকুয়াল কত। আশা করি এই ম্যাথটা বুঝে ফেলছেন। ম্যাথটা খুবই ইজি এবং এই ইজি ম্যাথগুলো পরীক্ষায় আসে। তা আশা করি আপনারা এই ম্যাথগুলো এখন নিজে নিজে পারবেন। খুব ইজি না ম্যাথগুলো, আমাদের সাথে এভাবে যুক্ত থাকলে আপনারা খুব ভালো ভালো এবং সুন্দর সুন্দর ম্যাথগুলো করতে পারবেন, খুব ইজি নিয়মে পড়াবো, ঠিক আছে? আশা করি আপনারা এই ম্যাথটা তুলে ফেলছেন, তাড়াতাড়ি তুলে। আশা করি এই ম্যাথটা আপনারা তুলে ফেলছেন। এটা আমরা মুছে দিব। এখন আমরা একটা এমন ম্যাথ করব যেটা পোলার দেয়া আছে, কার্তেশীয় আনতে হবে। তো এটা কিতাবুদ্দিন স্যারের বইয়ের একটা ম্যাথ করি। দেয়া রয়েছে আর স্কয়ার ইজ ইকুয়াল এ স্কয়ার কস 2 থিটা। আর স্কয়ার ইজ ইকুয়াল এ স্কয়ার কস 2 থিটা। ফার্স্ট কথা, আমাদেরকে আর এবং থিটা দেয়া আছে, আমরা এক্স এবং ওয়াই তে যাব, ঠিক আছে? দেখেন আমরা কি জানি যে আর স্কয়ার ইজ ইকুয়াল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, জানি কি? জানতেই হবে, এটা আমি করাইছি, নিজে করাইছি, শুধু এখানে রুট দিতাম আর এখানে আর দিতাম, এটা জানার কথা আপনাদের, ঠিক আছে? আচ্ছা, তা আমরা সেই কাজটা করি। আর এর জায়গায় কি দেব, এক্স স্কয়ার, আর স্কয়ার জায়গায় এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার।
এ স্কোয়ার দিলাম এখানে, অ্যান্ড এখানে cos 2 থিটা। cos 2 থিটা মানে কি? cos 2 থিটাকে অনেকগুলো সূত্র আকারে লেখা যায় না, তো আপনি যে কোনো একটা সূত্র আকারে দেন, সমস্যা নাই। আচ্ছা, আর কিউব নাকি এখানে? এক সেকেন্ড থামেন, আমি কোশ্চেনটা মিলিয়ে নিই আবার। ঠিক আছে, কোশ্চেন ঠিক আছে। আচ্ছা, cos 2 থিটা না, cos 2 থিটাকে আমরা কি লিখতে পারি? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা, আমাদেরকে কিন্তু থিটা রাখা যাবে না, আমাদেরকে কিসে আনতে হবে? আমাদের আনতে হবে x এবং y এর মাধ্যমে। আমরা সূত্র কি জানতাম? x ইজ ইকুয়াল r cos থিটা। দেন আমরা কি জানতাম? তো এখানে দেখেন আমরা cos থিটার মানটা বের করতে পারবো, x ভাগ r। r মানে কি? x ভাগ রুট ওভার x স্কয়ার প্লাস y। ম্যাথ যেহেতু জটিল হচ্ছে আর আপনারা যেহেতু ত্রিকোণমিতি করেন নাই, তা এভাবে করে সমস্যা হবে না। দেখ, সেম ভাবে যদি সাইনের থিটার একটা মানটা বের করে, তাহলে এটা কত হবে? y ভাগ রুট ওভার x স্কয়ার ভাগ y। দেখেন আমরা যেগুলো সূত্র জানি সেই সূত্রগুলো কিন্তু ইউজ করতেছি। x স্কয়ার প্লাস y স্কয়ার a স্কয়ার, এখানে কি আসে দেখেন, x স্কয়ার ভাগ কত? x স্কয়ার প্লাস y স্কয়ার, যেহেতু বর্গ হচ্ছে, দেখেন y স্কয়ার x স্কয়ার প্লাস এই জিনিসটা বুঝার কথা, খুব ইজি কিন্তু। x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল a স্কয়ার। দেখেন লসাগু গসাগু করে ফেলেন, x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে কি হবে? x স্কয়ার মাইনাস y স্কয়ার। এক কাজ করেন, এটাকে এদিকে গুণ দিলেন, x স্কয়ার প্লাস y স্কয়ারের উপরে স্কয়ার ইনটু a স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার। দেখেন তো, আমাদের কাছে r এবং থিটা দেয়া ছিল, আমরা সবগুলাকে x এবং y এর মাধ্যমে আনতে পারছি, তার মানে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা তুলেন, আমি এটা একটু রিক্যাপ করব। ওকে, তাহলে বলছিলাম যে একটু রিক্যাপ করবো। তাহলে দেখেন, আর স্কয়ার মানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা জানি, এই জিনিসটা এখানে বসাই দিচ্ছি। এ স্কয়ার এখানে ছিল, এ স্কয়ার এখানে দিচ্ছি। কস 2 থিটার সূত্র হচ্ছে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। আপনারা যারা এখন 26 ব্যাচে আছেন, তারা এই জিনিসটা হয়তো জানেন না, কারণ যখন আপনারা ত্রিকোণমিতি করবেন তখন এটা জানতে পারবেন। বাট এখন এটা মুখস্থ রাখবেন যে cos 2 থিটা ইজ ইকুয়াল cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। যখন আপনারা ত্রিকোণমিতি পড়বেন তখন কিন্তু এমনিতে এটা মনে রাখতেই হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা কি করলাম, আমরা সূত্র জানি x ইজ ইকুয়াল r cos থিটা, y ইজ ইকুয়াল r sin থিটা। দেখেন এখানে cos থিটাটা আছে, cos থিটার উপর স্কয়ার আছে, তো আমি এখানে cos থিটার মানটা বের করলাম x ভাগ r। ঠিক আছে, r মানে কি? r মানে হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন দেখেন এখানে কি দিছে? cos স্কয়ার থিটা দিছে, তো এটার মানটাকে স্কয়ার করতে হবে, কারণ এটা কিসের মান? cos থিটার মানটা। আমাদের লাগবে কার মান? cos স্কয়ার থিটার মানটা। দেখেন তাহলে x স্কয়ার, এই যে এর উপর স্কয়ার গেল, প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এর উপরে কি দিছে? স্কয়ার দিছে। সেম কাজটা আমরা সাইনের ক্ষেত্রেও করছে। ঠিক আছে, আমরা সূত্র কি জানতাম? y ইজ ইকুয়াল r sin থিটা, তার মানে sin থিটা ইজ ইকুয়াল y ভাগ রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। দেন এটাকে যদি আপনি বর্গ করেন তাহলে y স্কয়ার ভাগ x স্কয়ার প্লাস y স্কয়ার। দেন এখান থেকে আপনাদের নর্মাল যে ক্যালকুলেশন আছে সেটা করলেই ম্যাথটা শেষ হয়ে যাবে। তো খুব ইজি ম্যাথ, কোনো প্যারা নেওয়ার কিছু দরকার নাই। এগুলো ম্যাথ যদি আসে, আশা করি আপনারা পরীক্ষায় মার্ক তুলতে পারবেন, 2-2 উঠবে ইনশাল্লাহ। এই ম্যাথটা আপনারা তুলে ফেলবেন। এটা আমি ক্লিন করে দিচ্ছি।
ওকে, এখন আমরা কিতাবুদ্দিন স্যারের বইয়ের ম্যাথগুলো এক বাই এক করা শুরু করব। দেখেন কি দেওয়া আছে প্রথম কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটার আগে আমাদেরকে একটু কনসেপ্টটা সম্পর্কে জানতে হবে। দেখেন, আমাদের প্রথম দিনে পড়া ছিল অক্ষ এবং স্থানাঙ্ক, যেটা আমরা শেষ করে ফেলছি। দেন আমরা পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে পড়ালেখা করছি, পোলার সমীকরণ এবং কার্তেশীয় সমীকরণ নিয়ে পড়ালেখা করছি। তা আমাদেরকে স্থানাঙ্ক ব্যবস্থার যা কিছু ছিল সব আমরা প্যাক করে ফেলছি। এখন আমরা পড়বো কি? এখন আমরা পড়বো সেটা হচ্ছে দূরত্ব নিয়ে পড়ালেখা আমরা করবো। ঠিক আছে, কি নিয়ে? দূরত্ব নিয়ে। ওকে, দূরত্ব। কিসের দূরত্ব? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো আমি ধরে নিচ্ছি একটা বিন্দু হচ্ছে x1, y1 এন্ড একটা বিন্দু হচ্ছে x2, y2। এটার মান ধরলাম আমি a, এটার মান ধরলাম আমি b। ঠিক আছে, তো এইটুক আপনারা সবাই বুঝবেন যে এ একটা বিন্দু দেওয়া আছে, বি একটা বিন্দু দেওয়া আছে, এদের মধ্যবর্তী দূরত্ব আমাদের জানতে হবে, যেটা আমরা 19 হায়ার ম্যাথে করে আসছি। আচ্ছা, তো এ বি এর মানটা কি হবে? রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস কি y1 মাইনাস y2। আচ্ছা, আপনি যদি x2 মাইনাস x1 করেন আর এখানে y2 মাইনাস y1 করেন তাহলে একই, মানে যেটা মেন সূত্র হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানে, রুট ওভার ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর। ঠিক আছে, রুট ওভার ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। আশা করি এই সূত্রটা আপনারা আগে থেকে জানতেন। ঠিক আছে, আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। তো এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এই সূত্র দিয়ে আমরা অনেক ধরনের ম্যাথ করতে পারি। আর এখন আমরা ম্যাথগুলো করা শুরু করব। তো আপনারা এই সূত্রটা তুলে ফেলেন। এখন আমি এটা ক্লিন করতেছি। দেখেন, ম্যাথ দেওয়া আছে কোন বিন্দুর কোটি 6, আমি দেখেন কোশ্চেনটা আমি ছোট ছোট করে লিখবো, কারণ কোশ্চেনটা আমি দেখলেই হবে। আমি যখন কোশ্চেনটা লিখবো তখন আমি কিন্তু মুখে উচ্চারণ করব, সেটা দেখে সেটা শুনে আপনারা খাতে তুলবেন। ঠিক আছে, কোন বিন্দুর কোটি, কোন বিন্দুর কোটি হচ্ছে 6 এবং 5,6 হতে বিন্দুটির দূরত্ব 4, হতে বিন্দুটির দূরত্ব 4 একক হলে বিন্দুটির ভুজ কত? কি বলছি? কোন বিন্দুর কোটি 6 এবং 5,6 বিন্দু হতে বিন্দুটির দূরত্ব 4 একক হলে বিন্দুটির ভুজ কত? তা আমরা এই ম্যাথটা সলিউশন করা শুরু করি। এটা এসেছিল কুমিল্লা বোর্ড 2011, কুমিল্লা 11তে এই ম্যাথটা এসেছে। এখন সলিউশনে আসি। আমি ধরে নিচ্ছি বিন্দুটি হলো x, y। আচ্ছা, বললাম কি বিন্দুটি হচ্ছে x, y, এবং দেখেন এক্সটা এখানে ভুজ, ওয়াইটা এখানে কোটি, কিন্তু আমাদের কোশ্চেনে উল্লেখ করে দিয়েছে যে বিন্দুটির কোটি হচ্ছে 6, তার মানে y এর জায়গায় আপনারা কি লিখতে পারবেন? 6 লিখতে পারবেন। তো এখানে কি হবে? এটা 6 হবে। ক্লিয়ার? একটু একটু বুঝার কথা। এখন কি বলছে যে এই বিন্দুটি, এই বিন্দু হতে দূরত্ব হচ্ছে 4 একক, তার মানে দেখেন x, 6 ও 5,6 বিন্দুর দূরত্ব কত? 4 একক। ঠিক আছে,
এখন দেখেন এদের মধ্যবর্তী দূরত্ব আমাদেরকে জানতে হবে। এদের মধ্যবর্তী দূরত্ব আমরা বের করি। রুট ওভার ভুজদ্বয়ের অন্তর মানে কি x-5 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর 6 - 6 হোল স্কয়ার ইকুয়াল কত 4। একটু তুলেন। আশা করি তোলা হয়ে গেছে এটা। এখন দেখেন আমরা কি করব। রুট ওভার এখানে কি হবে x-5 হোল স্কয়ার। রুট আর স্কয়ার কাটাকাটি করবেন না, কেন করবেন না আমি বলবো। এটা তো 0 স্কয়ার হচ্ছে, এর জন্য বাদ 4 বা x-5 হোল স্কয়ার ইকুয়াল লেখা যায় কত, রুট যদি ওই পাশে যায় 4 × 16। এই পর্যন্ত সবাই বুঝে গেছেন আশা করা যায়। এই পর্যন্ত তুলেন সবাই। এখন দেখেন আমরা কি করব, এখানে a - b হোল স্কয়ার সূত্রটা ফেলাই দিব। x মাইনাস সরি a স্কয়ার এই যে 10x প্লাস 25। এই জিনিসটা না বুঝলে কিন্তু সমস্যা হবে, কারণ আপনারা ইন্টারে উঠছেন a - b হোল স্কয়ার সূত্রটা তো জানারই কথা। তো x স্কয়ার মাইনাস 10x প্লাস 25 ইকুয়াল 16 এটা পাইলাম। একটু সবার হয়ে গেছে আশা করা যায়। দেন আমি দেখেন এখানে লিখতেছি বা x স্কয়ার মাইনাস 10x 25 বিয়োগ 16 কত হয়, 16 আর 4 20 আর 5 25, তার মানে 9 হবে এখানে। 9 তো 9 নরমাল যোগ বিয়োগ না বললে তো সমস্যা আমার। হ্যাঁ 9 ঠিক আছে, ইকুয়াল কত 0। এখন দেখেন এটাকে আমরা কি করব, মিডল ফ্যাক্টর করব। x স্কয়ার 9x মাইনাস x প্লাস 9 ইকুয়াল 0। এই মিডল ফ্যাক্টরটা আপনারা পারবেন। কমন যদি নেই x মাইনাস 9 1 কমন নিলে x মাইনাস 9 ইকুয়াল কত 0 বা x মাইনাস 1 x মাইনাস 9 ইকুয়াল 0। তো এখানে দেখেন দুটো মান পাবেন, হয় x মাইনাস 1 ইজ ইকুয়াল 0 অতএব x ইজ ইকুয়াল 1, অথবা x মাইনাস 9 ইজ ইকুয়াল 0 অতএব x ইজ ইকুয়াল। তার মানে x এর দুটো মান পাচ্ছি, একটা মান হচ্ছে 1, একটা মান হচ্ছে 9। আমি এটা রিক্যাপ করব, আপনারা এটা তুলে আগে। দেখেন এটা এখন আমরা রিক্যাপ করব। কি দেয়া ছিল, কোন বিন্দুর কোটি দেয়া ছিল 6 এবং একটা বিন্দু 5,6 হতে বিন্দুটির দূরত্ব হচ্ছে 4 একক। বিন্দুটির ভুজ বের করতে হবে। ধরি বিন্দুটি হচ্ছে x,6, কারণ বিন্দুটির ভুজ বিন্দুটির কোটি হচ্ছে 6 দেয়া আছে। এখন দেখেন এই যে এই বিন্দুটি এবং 5,6 বিন্দুটির দূরত্ব কত হবে, 4 হবে, যেটা আমরা এখানে দিছি কোশ্চেন শর্ত মতে এটা। দেন দেখেন আমরা এই দুটোর মধ্যবর্তী দূরত্ব জানি, রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর x-5 হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর 6 - 6 হোল স্কয়ার ইকুয়াল কত 4। একটু তো বুঝারই কথা। দেন দেখেন আমি কি করলাম, এই যে 6 - 6 করলে কত হবে 0 হবে, 0 কে স্কয়ার করলে 0, আর 0 যোগ করলে কি বিয়োগ করলে কি একই জিনিস। তাই আমি কি করছি, এই পার্টটা শুধুমাত্র এখানে দিছি, রুট ওভার x-5 হোল স্কয়ার ইকুয়াল কত 4। ঠিক আছে। এখন অনেকে আমাকে বলতে পারেন যে ভাইয়া আপনি স্কয়ার এবং রুটকে কেটে দিলেন না কেন। ঠিক আছে, ওটা কাটি নাই, কারণ কি দুটো আনসার আমাদের বের করতে হবে। ঠিক আছে, আমাদের বই দুটো আনসার দেওয়া আছে এই জন্য। আচ্ছা এখন দেখেন এই রুটটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিব, কত হবে 16 পাবো। ঠিক আছে, তো 4 × 16 পেয়ে গেছি। এখন দেখেন a - b হোল স্কয়ার, ঠিক আছে, এটা এখন ইউজ করতেছি। আচ্ছা তারপর দেখেন প্লাস 25, এটা এই পাশে আসে গেছে, এটাকে আমি ব্যাখ্যা দিব। একটু থামেন, এই ম্যাথটা রিক্যাপ করার পর আমি ব্যাখ্যা দিয়ে দেবো যে রুট এবং স্কয়ার এখানে কাটলাম না কেন বা কাটলে কি ভুল হইতো। ঠিক আছে। আচ্ছা তো এটা ক্যালকুলেশন করার পরে এটা নর্মাল ক্যালকুলেশন, একদম মিডল ফ্যাক্টরগুলো করতে হবে। তো আশা করি এই ম্যাথটা আপনারা বুঝে গেছেন। এখন আমাদের একটা সমস্যা কি, যে আমরা এখন এটা বুঝতেছি না যে এটা কাটলাম না কেন। এই বেসিকটা এখন আমি ক্লিয়ার করে দিব।
তো এটা ক্লিন করতেছি। ধারণাটা কি, যে রুট ওভার এক্স স্কয়ার ইকুয়াল এক্স আমরা লিখলাম না কেন, এটা তো কোশ্চেন। ঠিক আছে, কেন লিখি নাই? এখন এর যদি নর্মাল একটা কথা বলি, যে রুট কখনো একা একা আসে না। ঠিক আছে, রুট একা একা আসে না, রুট অলওয়েজ প্লাস মাইনাস নিয়ে আসবে। তার মানে আমাদের লেখা উচিত ছিল প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কয়ার। তখন আমরা কি লিখতাম এখানে, যে প্লাস মাইনাস এক্স। ঠিক আছে, এটা হচ্ছে মেন বেসিক। যে একটা জিনিস মনে রাখবেন, যে রুট সরে প্লাস মাইনাস হয় না, রুট প্লাস মাইনাস নিয়েই আসে সবসময়। ঠিক আছে, তো দেখেন এখন যদি আপনি এটা বাদ দেন তাহলে কিন্তু একটা প্লাস মাইনাস থাকে। আর আমরা একটু আগে যেটা দেখছিলাম, যে রুট ওভার এক্স মাইনাস কত ছিল 5 হোল স্কয়ার ইকুয়াল কত ছিল 4 ছিল। তো এখানে যদি আমরা প্লাস মাইনাস নিতাম দেখেন তাহলে কিন্তু ঠিক হইতো। এখন দেখেন এটা বাদ দেই, প্লাস মাইনাস এক্স মাইনাস 5 ইকুয়াল কত 4। এখন কি হচ্ছে, তাহলে যদি আপনারা প্লাস নেই তাহলে এক্স মাইনাস 5 ইকুয়াল 4, এক্স এর মান কত 9 পেয়ে যাব। কিন্তু যদি মাইনাসটা নেই তো মাইনাস এক্স প্লাস 5 ইকুয়াল 4, তার মানে কি হবে দেখেন তো, এক্স ইজ ইকুয়াল 1 পাবো। তার মানে বেসিকটা কি বুঝলেন, যে রুট কখনো একা আসে না, রুট অলওয়েজ প্লাস মাইনাস নিয়ে আসে। ঠিক আছে, তো আপনি যদি এখানে আগে থেকে একটা প্লাস মাইনাস হিসাব করে নেন তাহলে কোনো ব্যাপার না। ঠিক আছে, আচ্ছা এখন এটা বলতে পারেন যে ভাইয়া আমি এই প্লাস মাইনাসটা হিসাব করব না, আমি কিভাবে বুঝতে পারি? আচ্ছা, এটার একটা ট্রিক্স দেখাই দিই। দেখেন মনে করেন দেয়া আছে রুট ওভার 16 ইকুয়াল কত। ঠিক আছে, রুট ওভার 16 ইকুয়াল কত, এটা এখন বুঝতে হবে। দেখেন এই বেসিকগুলো কিন্তু আপনারা কোথাও পাবেন না। তো প্রথমত আমি একটা কথা বলছিলাম যে প্লাস মাইনাস নিয়ে আসে, রুট ওভার 16 প্লাস মাইনাস 4, এটা হচ্ছে একটা নিয়ম যেভাবে আমরা দেখতে পারি যে প্লাস মাইনাস নিয়ে আসে। অথবা দেখেন আরেকভাবে হইতে পারে কি, এটা আমি মুছে দিচ্ছি। দেখেন প্লাস 4 কে যদি স্কয়ার করেন তাহলে 16 হবে, মাইনাস 4 কে যদি স্কয়ার করেন তাহলে 16 হবে। এখন দেখেন প্লাস মাইনাস। ঠিক আছে, আমার এই বেসিকগুলোতে কিছু ভুল ত্রুটি হতে পারে, আমি খুব অনেক কিছু জানি না। আমি জাস্ট মানে এখন আমার ডিগ্রি বলতে শুধু ইন্টার পাস ডিগ্রি আছে, আর কোনো ডিগ্রি নাই। তাই হতে পারে যে এখানে আমার কোনো সিলি মিস্টেক হয়ে গেছে বা বেসিক বলতে গিয়ে কোনো ভুল করছে। তো যারা জানেন আশা করি ক্রিটিসাইজ না করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, আমি যেটুকু জানতাম বা আমি নিজের স্যারদের থেকে যেটা জেনেছি এটাই, যে রুট প্লাস মাইনাস নিয়ে আস। আচ্ছা, এখন এটা ততটা ভুল হইতে পারে কিন্তু আমি নিজের স্যারদের থেকে এটা শিখছি। তো এই জিনিস আপনারা বুঝতে পারছেন। তো তাই একটা কথা অলওয়েজ মনে রাখবেন, যে রুট ওভার এক্স স্কয়ার ইজ ইকুয়াল নট এক্স, ইট ইজ অলওয়েজ প্লাস মাইনাস এক্স। ওকে, আশা করি আজকের ক্লাসটা ভালো লাগলো। আমরা নেক্সট ক্লাসে আরো অনেকগুলো ম্যাথ করব। আমাদের সাথে থাকেন, অ্যাডলিজেন্টের সাথে যুক্ত থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজটাকে শেয়ার করবেন।